তোমার রটিয়ে দিয়েছি যে বিজেপি নাকি বহিরাগত দল, বিজেপি নাকি উত্তরপ্রদেশের দল, বিহারের দল। এরা নাকি বাংলার সংস্কৃতি জানে না, বাংলার কালচার জানে না, বাংলায় এলে নাকি এরা মাছ মাংস বন্ধ করে দেবে, কি তাই তো? এটা এরা 4 জায়গায় বলে বেড়াচ্ছে। ঠিক আছে, তুমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, মুর্শিদাবাদে ইউসুফ পাঠান ঠিকঠাক বাংলা বলতে পারে তো? তারপরে আসানসোলে শত্রুঘ্ন সিনহা ঠিকঠাক বাংলা বলতে পারে তো? কীর্তি আজাদ ঠিকঠাক বাংলা বলতে পারে তো? আর হাওড়াতেও দুটো আছে, মনোজ তিওয়ারি ঠিকঠাক বাংলা বলতে পারে তো? কৈলাস মিশ্র ঠিকঠাক বাংলা বলতে পারে তো? আর আমরা হাওড়ায় ছোটবেলা থেকে, আমি একজন খাঁটি বাঙালি ঘরের ছেলে, সল্টলেকের খেলা দেখতে গিয়ে বড় হয়েছি। রবিবার হলে মাছের ঝোল ভাত খাই, মোহনবাগানের খেলা দেখতে যাই, আর আমরা বহিরাগত? এটা কিন্তু মানুষ বুঝে গেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা পার্টি এই বিজেপি। তাই বিজেপিকে বাংলা বাঙালিয়ানা নিয়ে জ্ঞান দিতে আসবেন না। বাঙালি কিন্তু খুব শিক্ষিত জাতি। একটা কথা আছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তাই বাঙালি সজাগ আছে। 2026 সালে কিন্তু আপনাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। বলুন না, এই রাজ্যে শিল্প নেই, চাকরি নেই। আমাদের ঘরে শিক্ষিত ছেলে মেয়েরা যখন গ্রাজুয়েশন কমপ্লিট করছে, সে একটু ভালো কম্পিউটার জানে, হাতের কাজ জানে, সে চলে যাচ্ছে বাইরে, দিল্লি, গুজরাট, বেঙ্গালুরু, নয়ডা। ঘরে তার বৃদ্ধ বাবা মা একা আছে। সেই বৃদ্ধ বাবা মাও চায় যে ছেলেটা আমার হাতের তৈরি করা ভাত খেয়ে কাজে যাবে এবং রাতে ঘরে ফিরে এসে আমার হাতের তৈরি করা খাবার খেয়ে ঘরে ঘুমোবে। কিন্তু বাংলায় তো ওরা শিল্প নেই, চাকরি নেই। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বছর শীতকালে পূর্ব মেদিনীপুরের দীঘাতে বিজনেস সামিট করে। আম্বানি আদানিকে সারা বছর এরা তোমার গালাগাল দিয়ে যায়, অথচ বিজনেস সামিটের সময় এরা আদানি আম্বানির কাছেই হাত পাতে গিয়ে যে বাংলায় কেন শিল্প আনছেন না আপনারা। কিছুদিন আগে এই গৌতম আদানি বলে দিয়েছে বাংলায় কোনো বড় শিল্পে সে বিনিয়োগ করবে না। কেন? কারণ সে জানে বাংলায় যদি সে বড় কোনো শিল্প, বড় কোনো ফ্যাক্টরি করতে চায়, টিএমসির গুন্ডারা সেই কারখানার সামনে গিয়ে মাস শেষে হাত পাইবে, বলবে কাটমানি দাও, হপ্তা দাও, নাহলে তোমার কারখানা বন্ধ করে দেবো। তাই বাংলায় কোনো শিল্প আসতে দেবে না। আর একটা দল আছে সিপিএ, একদম ডেঞ্জারাস দল। পুরো 34 বছরে এই ছাদ পোকার মতো কুটে কুটে বাংলাটাকে খেয়েছে। ডেঞ্জারাস দল। এটা 4 জায়গায় বলে বেড়াচ্ছে নাকি, এটা একদম আপনাদের মনের কথা বলছি, যে নাকি মোদি দিদি সেটি, মোদি দিদি সেটি। ঠিক আছে, নো ভোট টু বিজেপি। এদের একটা লক্ষণ হলো এরা হিন্দু এরিয়ায় গিয়ে বলবে বাঙালি বিহারি, আর মুসলিম অঞ্চলে গিয়ে বলবে বিজেপিকে ভোট দেবেন না, বিজেপি এলে সব মুসলিমদের তাড়িয়ে দেবে। এই হচ্ছে সিপিএম। কুট কুট করে এরা রাজ্যটাকে 34 বছর ধরে খেয়েছে। এদের জন্যই আজকে আমাদের পশ্চিম বাংলায় কম্পিউটার হাব তৈরি হয়নি। এরা বলেছিল কম্পিউটার আসতে দেবো না। আজকে যদি এখানে কম্পিউটার হাবটা থাকতো, তাহলে আমাদের সমাজের শিক্ষিত ছেলে মেয়েরা এই কম্পিউটার হাবে করে খেত। যে সমস্ত শিক্ষিত ছেলে মেয়েরা আমার মাইক্রোসফট যতদূর যাচ্ছে, তারা যখন গ্রাজুয়েশন পাস করবে, সি প্রোগ্রামিং নিয়ে পড়বে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে,